আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিতই পিঠার রেসিপি। খুব সহজে তৈরি করে নিতে পারেন এই চিতই পিঠা কোনো রকম বেকিং পাউডার ছাড়াই। আজকে আমি আপনাদেরকে এত সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। আমরা যদি বাসায় এভাবে চিতই পিঠা তৈরি করতে পারি তাহলে বাজার থেকে কেন কিনে খাবো। দেখুন, প্রত্যেকটা পিঠাই হবে একদম পারফেক্ট। আপনারা যদি আমার ভিডিও ফলো করেন তাহলে আপনাদের চিতই পিঠাও হবে হুবহুব আমার মতো। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। এর জন্যই প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোল। এতে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া 2 কাপ। বাজারে যে শুকনা চালের গুঁড়া পাওয়া যায় আমি সেই শুকনা চালের গুঁড়াটাই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ অথবা স্বাদ মতো। লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব কুসুম গরম পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, সেখান থেকে একটু পানি বেঁচে গিয়েছে। প্রথম অবস্থায় এটাকে অনেক ড্রাই মনে হবে, তবে এটা মেখে নেওয়ার পর অনেকটাই লিকুইড হয়ে যাবে। এই ব্যাটারটাকে আপনি যত ভালোভাবে মথে নেবেন তত আপনার পিঠা হবে ফুলকো। চেষ্টা করবেন ভালোভাবে মথে নেওয়ার জন্য। এটা মথে নিতে নিতে এক পর্যায়ে তরল হয়ে আসবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটাই লিকুইড হয়ে এসেছে। এটাকে আগেই পানি দিয়ে লিকুইড করে নেওয়া যাবে না, এতে করে মেখে নেওয়া যাবে না। আপনি এটা মেখে নিতে নিতেই এই পর্যায়ে চলে আসবে। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। আবারও 3 মিনিটের মতো এভাবে মেখে নেব। আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করি নাই। এটা মেখে নিতে নিতেই এই পর্যায়ে চলে এসেছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখতে পাচ্ছেন পিঠার ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি আমি পিঠা ভাজার যে খোলা পাওয়া যায় আমি সেটা বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর পিঠার ব্যাটারটুকু দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ প্রথম পিঠাটাই অনেক সুন্দর হয়েছে। আপনারা যদি আমার রেসিপি হুবহু ফলো করেন তাহলে আপনাদের পিঠাও হবে একদম পারফেক্ট। দেখুন পিঠার পিছন সাইডেও কত সুন্দর হয়েছে। প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে পিঠার ব্যাটারটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। তারপর পিঠার আবারও খোলাই দিয়ে দিবেন। আমি আবারও 1 চা চামচ পরিমাণ খোলাই ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পর আবারও পিঠাটাকে উঠিয়ে নিলাম। এভাবে প্রত্যেকটা পিঠাই আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি আমার রেসিপি হুবহু ফলো করেন তাহলে আপনাদেরও পিঠা হবে একদম পারফেক্ট। এই পিঠাটা অনেক ছিদ্রযুক্ত হয়েছে, আপনারা চাইলে দুধের শিরাতেও ভিজিয়ে নিতে পারেন। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পরিমাণ ছিদ্রযুক্ত হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে আগামী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।